আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের ইংরেজি A to Z ক্লাসের নতুন একটি ভিডিওতে, যেখানে আজকে আমরা জানবো কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। কেননা শিক্ষার্থীরা এই জায়গাটায় অনেক বেশি প্রবলেম ফেস করে, তারা ইংরেজিতে প্রশ্ন করতে জানে না। তো যার ফলে হচ্ছে তারা তাদের যে প্যাসেজ গুলো থাকে সেখান থেকে প্রশ্ন বানাতে পারে না, ঠিক মতো লিখতে পারে না, বা দৈনন্দিন জীবনে হচ্ছে তারা প্রশ্ন করতে পারে না। তো সরাসরি আমরা মূল ক্লাসে চলে আসছি, হাউ টু মেক কোয়েশ্চেন ইন ইংলিশ। আমরা এটা বিগত ক্লাসও দেখেছিলাম, বিগত একটা ভিডিওতে। আজকে আমরা ইন ডিটেলস দেখবো। সাধারণত কোয়েশ্চেনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে ইনফরমেশন বেসড কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনটা আসলে কি, যে সকল প্রশ্নের উত্তর আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারেন সেগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। লাইক ডু ইউ গো টু মাদ্রাসা, ইয়েস অর নো দিয়ে বলতে পারেন। অথবা আর ইউ ওয়েল, ইয়েস অথবা নো দিয়ে আপনি বলতে পারেন। আর ইনফরমেশন বেসড হচ্ছে আপনার যে সকল প্রশ্নের উত্তরে আপনাকে একটু ইনফরমেশন দিতে হয়, তথ্য দিতে হয়। লাইক ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ। সো হচ্ছে যে আই ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ টু বি আ গ্লোবাল পাওয়ার এন্ড ম্যানেজ আ গুড জব। সো এখানে আপনি ইয়েস বা নো দিয়ে হচ্ছে যে অ্যান্সারটা দিতে পারছেন না, আপনাকে একটু এক্সপ্লেইন করতে হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ ইনফরমেশন বেসড কোয়েশ্চেন। তো চলুন দেখি আমরা কোয়েশ্চেন মেকিং প্যাটার্নটা আসলে কেমন। মনে রাখবেন, এটা আমরা আগেও দেখেছি। ইংরেজিতে প্রশ্ন করা মানে সবার প্রথমে অক্সিলারি বা মডাল ভার্ব আসে। আর রিপিট দ্য লাইন, ইংরেজিতে প্রশ্ন করা মানে সবার প্রথমে অক্সিলারি বা মডাল আসে। এখন আপনি বলতে পারেন ডাব্লিউএইচ ওয়ার্ড আসে না, আসে। এটা শুধুমাত্র ইনফরমেশন বেসড কোশ্চেনে, কিন্তু মূল প্যাটার্নটা হচ্ছে সবার প্রথমে আপনাকে অক্সিলারি বা মডাল আনতে হবে। এখন দেখেন, এই যে আমরা ইয়েস নো কোশ্চেন দেখেছি, মনে রাখবেন ইয়েস নো কোশ্চেন অলওয়েজ শুরু হয় অক্সিলারি বা মডাল দিয়ে। আবার বলছি, যে সকল প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না দিয়ে বলতে হয়, এই সকল প্রশ্নের উত্তর অলওয়েজ অক্সিলারি বা মডাল দিয়ে শুরু হয়। আর এখন আপনাকে অক্সিলারি বা মডাল জানতে হবে। আপনি জানেন ইতিমধ্যে am is are was are being been do does did have has had, আর মডাল can could shall should will would may might must। আর ইনফরমেশন বেসড কোয়েশ্চেনে হচ্ছে আপনি এই ফরম্যাটটাই রাখবেন, আপনার অক্সিলারি বা মডাল আসবে, কিন্তু সবার আগে আসবে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট, ওয়্যার, ওয়াই, হাউ, হু। অর্থাৎ এটা শুরু হয় কি দিয়ে? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। আর এটা শুরু হয় অক্সিলারি বা মডাল দিয়ে। লাইক আর ইউ ওকে, আর দিয়ে শুরু হয়েছে। ইজ হি ফাইন, ইজ দিয়ে শুরু হয়েছে, কিন্তু দেখেন ওয়াই দিয়ে শুরু হয়েছে। হাউ ওল্ড আর ইউ, হাউ দিয়ে শুরু হয়। তো মনে রাখবেন, ইয়েস নো কোয়েশ্চেন শুরু হয় অক্সিলারি বা মডাল দিয়ে, ইনফরমেশন বেসড কোয়েশ্চেন শুরু হয় হচ্ছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। চলুন আমরা দেখি, আমরা কিছু প্যাটার্ন দেখি, তাহলে আর ভালো করে বুঝবেন। সো স্ট্রাকচার অফ মেকিং কোয়েশ্চেন আমরা একটু আগে দেখলাম, ইংরেজিতে প্রশ্ন করার মানে অক্সিলারি বা মডাল আগে আসে, এরপরে সাবজেক্ট হবে। কি বলছি? এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এক্সটেনশন, এই জিনিসটা হবে। তাহলে কি বলছি? প্রথমে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব বা এক্সটেনশন। ডু ইউ গো টু কলেজ, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, গো হচ্ছে মেইন ভার্ব or এক্সটেনশন। আর মনে রাখবেন, একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা জানি অক্সিলারি বা মডালের পরে নেগেটিভ হয়। সো এখানে কোশ্চেনের পর পরে আপনি অক্সিলারি বা মডালের পরে আপনি নটটা বসিয়ে দিবেন। লাইক বাক্যটা কি ছিল? ডু ইউ গো টু কলেজ, এটা হবে ডু নট। ডোন্ট ইউ গো টু কলেজ, ডু এর পরে নটটা বসিয়ে দিবেন। ইজন্ট হি ফাইন, এটা হয়ে যাবে। এবার আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে যে আপনি কোশ্চেন করবেন কিভাবে। মনে রাখবেন, যদি এমন টাইপের হয় তুমি কি যাও, আমরা কিন্তু টেন্স এবং কোশ্চেনটা অলমোস্ট সেম। আমরা পড়ছিলাম করি, যাই, পড়ি, লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখন হবে তুমি কি করো, তুমি কি যাও। আমি কিন্তু বলছি না তুমি কি করেছিলে, গিয়েছিলে, করবে, কিন্তু হচ্ছে তুমি কি যাও, তুমি কি পড়ো, তুমি কি খেলো। ডু ইউ দিয়ে কোশ্চেন করবেন। ডু ইউ প্লে, ডু ইউ রান, ডু ইউ ইট। সে কি যায়, সে কি পড়ে, সে কি খায়। ডাজ হি, শি, রহিম, করিম হবে, ডাজ দিয়ে বলবেন। আমরা কি যাই, তারা কি যায়, তারা কি পড়ে। তাহলে আপনাকে ডু উই বা দে দিয়ে প্রশ্ন করতে হবে। ডু উই গো, ডু দে গো। আর আমি কি যাই, আমি কি পড়ি, ডু ডু আই দিয়ে প্রশ্ন করবেন। সো প্রেজেন্ট ইনডিফিনিটিভ কোশ্চেন হয় ডু, ডাজ বা ডু দিয়ে। আপনাকে সেন্স বুঝতে হবে, করো, যাও, পড়ো, লেখো, করে, যায়, পড়ে, লেখে, এমন টাইপের হলে, এমন টাইপের সেন্স হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটিভ কোশ্চেন করবো ডু ডাজ দিয়ে। এবার দেখেন, যদি বলি করেছিলাম, গিয়েছিলাম বা করেছিল, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি বলে তুমি কি করেছিলে, তুমি কি পড়েছিলে, তুমি কি লিখেছিলে, সে কি পড়েছিল, এই তুমি কি পড়েছিলে, তুমি কি খেলেছিলে, প্রশ্ন করবেন ডিড ইউ দিয়ে। যেহেতু তুমি আছে, ডিড ইউ, এরপর আমাদের মেইন ভার্ব হবে। তারা কি পড়েছিল,
সে কি পড়েছিল, ডিড দে, ডিড শি। আমরা কি পড়েছিলাম, আমরা কি গিয়েছিলাম, ডিড উই। আমি কি পড়েছিলাম, আমি কি গিয়েছিলাম, ডিড আই হয়ে যাবে, এরপর মেইন ভার্ব হবে। আর ডু ডাজ, ডিড এর পর অলওয়েজ ভার্ব ওয়ান হয়। এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি করছি, যাচ্ছি, পড়ছি, লিখছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, am is এর ভার্ব প্লাস ing। যখন আপনি কোশ্চেন করবেন যে তুমি কি যাচ্ছ, তুমি কি পড়ছো, এই দেখেন আপনি যদি সেন্সটাকে একটু ডিপলি চিন্তা করেন, এটা কিন্তু কন্টিনিউয়াস বোঝে, তো আপনাকে সেন্সটাকে ব্যবহার করতে হবে। এটা কি চলমান বোঝাচ্ছে, তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে। যদি যদি প্রশ্ন করেন তুমি কি যাচ্ছ, তুমি কি পড়ছো, প্রশ্ন হবে আর ইউ প্লেইং, আর ইউ রানিং। সে কি যাচ্ছে, সে কি পড়ছে, রহিম কি পড়ছে, রহিম কি পড়ছে, তাহলে is রহিম, is he, is she running, playing। আমরা কি যাচ্ছি, তারা কি যাচ্ছে, তারা কি খেলছে, are they, are we playing, going, running। আমি কি যাচ্ছি, আমি কি খেলছি, am I going, am I playing হয়ে যাবে। আর যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন হবে যে আমরা জানি টেন্স কি ছিল, যাচ্ছিলাম, করছিলাম, পড়ছিলাম, তাহলে এখন কি তুমি কি যাচ্ছিলে। আমরা জানি ফার্স্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি। শুধু কোশ্চেন করার ক্ষেত্রে ওয়াজ আরটাকে আগে নিয়ে আসবেন। তুমি কি যাচ্ছিলে, তুমি কি পড়ছিলে, ওয়্যার ইউ গোয়িং, ওয়্যার ইউ প্লেইং, ওয়্যার ইউ রিডিং। তারা কি যাচ্ছিল, আমরা কি যাচ্ছিলাম, তারা কি পড়ছিল, আমরা কি পড়ছিলাম, where we going, where they going, where they eating, এটা হবে। সে কি যাচ্ছিল, রহিম কি যাচ্ছিল, করিম কি যাচ্ছিল, তাহলে was he, was she, was রহিম, was করিম going, reading, যেহেতু কন্টিনিউয়াস আইএনজি হয়ে যাবে। আমি কি যাচ্ছিলাম, আমি কি পড়ছিলাম, was I হয়ে যাবে, was I going, was I playing, was I reading হয়ে যাবে। এরপর প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট দ্যাট মিন্স আমরা যে শব্দগুলো শিখেছি করেছি, গিয়েছি, পড়েছি, এসে থাকে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় হ্যাভেস প্লাস ভার্ব থ্রি। আর এখন কোশ্চেন করতে গিয়ে হ্যাভেসটাকে আগে নিয়ে আসবেন, কেন, কোশ্চেন মানে হ্যাভেস আগে। তো তুমি কি গিয়েছো, তুমি কি পড়েছো, তুমি কি লিখেছো, দেখেন এখানে কিন্তু এসও আছে কিন্তু, তাহলে হ্যাভ ইউ প্লেড, আর এরপরে ভার্ব থ্রি হবে হ্যাভ বলে, হ্যাভ ইউ রান, হ্যাভ ইউ ইটেন। সে কি গিয়েছে, সে কি পড়েছে, হ্যাজ হি, হ্যাজ শি, হ্যাজ রহিম, করিম প্লেড, ran, eaten। তারা কি গিয়েছে, তারা কি পড়েছে, তারা কি খেলেছে, হ্যাভ দে, বা আমরা কি পড়েছি, হ্যাভ উই প্লেড, হ্যাভ উই রিড, হ্যাভ উই ইটেন। আর যদি ফিউচার হয় মানে থাকে তুমি কি যাবে, তুমি কি পড়বে, উইল ইউ, এখানে সবগুলো উইল ইউ, উইল ইউ, উইল দে, উইল উই, উইল হি, উইল রহিম, উইল আই, সবগুলো উইল দিয়ে কোশ্চেন করবেন। যাবে, তুমি যাবে, আমি যাব, আমি পড়বো, এমনটা হবে। আর যদি দেখেন আমরা যদি হচ্ছে যে পারা দিয়ে প্রশ্ন করি, ক্যান হবে, ক্যানটাকে আগে আনবো, আমি আমি কি যেতে পারি, ক্যান আই গো, আমার কি হাঁটা উচিত, আমরা শুড দিয়ে প্রশ্ন করব, শুডটা আগে নিয়ে আসবো। আর দেখেন ডাব্লিউএইচ, তখন আমরা যদি এখন যদি ইনফরমেশন বেসড কোশ্চেনটা করি, দেখেন কি হবে, এই দেখেন যেটা একটু আগে শিখেছি অক্সিলারি বা মডাল, এরপর সাবজেক্ট, মেইন ভার্ব, এখানে শুধুমাত্র ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে আসে। তখন আপনাকে ডাব্লিউএইচ ওয়ার্ডটা চিনতে হবে, যেমন ওয়েন মানে কখন, উইথ হেম মানে কার সাথে, ওয়াই মানে কেন, উইদাউট হোম মানে কাকে ছাড়া, ওয়ার মানে কোথায়, এগেনস্ট হোম মানে কার বিরুদ্ধে, হাউ মানে কিভাবে, বিফোর হোম কার পূর্বে, হাউ লং কতক্ষণ ধরে, ফর হোম কার জন্য, আফটার হোম কার পরে, ফর হোয়াট কিসের জন্য, টু হোম কার কাছে, হাউ মাচ কত দাম। তো আপনি যদি এই ওয়ার্ড গুলো যেটা আপনার প্রাসঙ্গিক হয় আপনি সেটা দিয়ে প্রশ্ন করে দিবেন। সো ইয়া দ্যাটস অল ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আশা করছি আপনার ইংলিশের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা পরবর্তী লেসনে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।